ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যারা কাফির, দুনিয়াতে যারা কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, কোরআন অস্বীকার করেছে, আখিরাতকে অস্বীকার করেছে, তাদের কি পরিণতি হবে আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ বলেন কাফিরদেরকে দলে দলে সেদিন জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। আল্লাহ বলেন সেদিন তারা যখন জাহান্নামের কাছে যাবে তখন জাহান্নামের দ্বার রক্ষীরা তাদেরকে প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নামীরা যখন জাহান্নামের কাছে গিয়ে পৌঁছবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, সেখানে জাহান্নামের দরজাসমূহ খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, সেখানকার যারা দ্বার রক্ষী, জাহান্নামের যারা পাহারাদার, তারা প্রশ্ন করবেন জাহান্নামীদেরকে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে কোন একজন রাসূল কি তোমাদের কাছে আসেন নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যিনি এসে তোমাদেরকে তোমাদের রবের আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাননি? তোমাদের মধ্য থেকে একজন রাসূল কি তোমাদের কাছে আসেন নাই? আর তিনি এসে তোমাদের কি তোমাদের রবের আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাননি? ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর আজকের যে ভয়াবহ একটি দিন, সেই দিন সম্পর্কে, সেই দিনের সাক্ষাৎ যে তোমাদের হবে সেটা সম্পর্কে কি তিনি তোমাদেরকে সতর্ক করেননি? আজকে এরকম একটি মন্দ পরিণতিতে, মন্দ জাহান্নামে কেন তোমরা আসলে, কেন তোমাদের এই পরিণতি হলো? তারা বলবে ক্বালু, তারা বলবে বালা, তারা বলবে বালা, হা, আমাদের কাছে তো এসেছিল, নবী রাসূলগণ এসেছিলেন, কোরআনও এসেছিল, আমাদের কাছে সতর্ক বার্তাও এসেছিল, কিন্তু আমরা তো সেই বিষয়টা আমরা মানি নাই, আমরা সেটা তো অস্বীকার করেছি। তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আমরা যেহেতু মানি নাই, আমরা কুফরি করেছি, আমরা নবী রাসূলকে অস্বীকার করেছি, কিতাবকে অস্বীকার করেছি, আখিরাতকে আমরা অস্বীকার করেছি, এই জন্য আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব, সেই আযাবটাই অবতারিত হয়েছে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা, তখন বলা হবে তোমরা জাহান্নামের দরজাসমূহে প্রবেশ করো, খালিদিনা ফিহা, তোমরা সেখানে চিরকালের জন্য থাকো। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, দাম্ভিক অহংকারীদের যে ঠিকানা, পরিণতিটা কতই না নিকৃষ্ট। এরপরে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাদের রবকে ভয় করেছে, তাকওয়া অবলম্বন করেছে, তাদেরকেও জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তারা যখন জান্নাতে যাবে সেখানে আগে থেকে জান্নাতের দরজাসমূহ খুলে রাখা হবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জান্নাতের দ্বার রক্ষী যারা পাহারাদার, তারা বলবে সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম, তিবতুম, তোমরা এখানে সুখে শান্তিতে থাকো, ফাদখুলুহা খালিদিন, এই জান্নাতের দরজাসমূহে দিয়ে তোমরা চিরকালের জন্য প্রবেশ করো। ফেরেশতারা সালাম জানাবে, তাদেরকে ওয়েলকাম জানাবে, আর তাদেরকে জান্নাতের দরজা দিয়ে তারা প্রবেশ করবে।
তারপরে জান্নাতীরা যখন জান্নাতে যাবে সেখানে গিয়ে তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু, তারা বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাযী সাদাকানা ওয়া'দা, যিনি আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন সেটা তিনি বাস্তবায়ন করেছেন। ওয়াওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, আমাদেরকে তিনি এমন জান্নাতের ওয়ারিস বানিয়েছেন, উত্তরাধিকারী বানিয়েছেন, আমরা যেখানে ইচ্ছা জান্নাতের যে স্থানে ইচ্ছা সেখানে আমরা বসবাস করতে পারি। وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين, যারা সৎকর্মশীল ছিল, সৎকর্ম সম্পাদন করেছে, তাদের জন্য কতই না উত্তম নিয়ামত, কতই না উত্তম পরিণতি। فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم, আল্লাহ বলেন সেই দিনটা কেমন হবে, সেই দিন আপনি দেখতে পাবেন ফেরেশতাদেরকে ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ, আল্লাহর আরশের চতুর্পাশে তারা দলবদ্ধ হয়ে ফেরেশতারা আল্লাহর তাসবিহ, প্রশংসার তাসবিহ পাঠ করবে। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক, আর মানুষের মধ্যে আল্লাহ হক ফয়সালা করে দিবেন, ইনসাফের ফয়সালা করে দিবেন। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক وقيل الحمد لله رب العالمين, বলা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালকের জন্য, সমস্ত জাহানের যিনি প্রতিপালক রব তার জন্য হচ্ছে সমস্ত প্রশংসা। সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে মুমিন এবং কাফির উভয়ের কি পরিণতি হবে সুন্দরভাবে আল্লাহ উপস্থাপন করেছেন। ছিল আজকে এপ্রিলের 3 তারিখ 2025 ইংরেজি, আজকের মাহফিলটি আমাদের জন্য একটি ঐতিহাসিক একটি মাহফিল। কারণ হচ্ছে যে এই মাহফিলে যে আমরা অংশগ্রহণ করলাম এটা আমাদের জীবনের জন্য একটি ইতিহাসের অংশ। কারণ আগামী যে 58তম বার্ষিক মাহফিল হবে, আজকে হচ্ছে 57তম মাহফিল, 58তম মাহফিলে আমরা আমাদের মধ্য থেকে অনেকে আমরা নাও থাকতে পারি, তাই না? আজকে যে আমরা এই সূরাটা শুনলাম এটা আমাদের জীবনের জন্য একটি স্মরণীয় হয়ে থাকবে, আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে রেকর্ডেড হয়ে থাকবে।